বইনের অংশের বিনিময়ে তাহলে যদি টাকা দিলাই তাইলে কিতা আইনানুকভাবে কোনো ধরনের সাপোর্ট আমি পাইবনি বা অনেক ভাই এরকম চাইন যে বইনে কিতা কথা তান যে বইনের যে অংশ আছে বা সম্পত্তির যে অংশটুকু পাইছেন এই সম্পত্তি আসলে দিতে চাইন না না দিয়ে কিতা করতে চাইন যে বইনের যে অংশ আছে এই অংশটুকু তারা নিতে গেছে। তো আসলে যদি আপনারা এইভাবে সম্পত্তি বইনের সম্পত্তিটা নিতে চাইন তাইলে কিন্তু অবশ্যই অনেক বাইরে দেখাইন যে আমি বইতে টাকা দিলেইলাম আর সম্পত্তি যতটুকু বইনে পাইছেন ততটুকু আমি নিলাম গিয়া ইটার আইনানো কোনো ধরনের সাপোর্ট মিলবনি বা পাওয়া যাইবনি। তো আসলে বিষয়টা দেখুন আপনারা যেরকম ভাবরা কিন্তু সেরকম নাই, বিষয়টা একটু জটিল বিষয়। যে বইনে অবশ্যই যদি বইনের সম্পত্তি আপনি নিতে চাইন অবশ্যই নিতে পারবা, তবে নিতে হইলে কিন্তু বইনের কাছ থেকে বইনের যতটুকু অংশ বইনে পাইন তার অংশ মোতাবেক আপনারা দলিল রেজিস্ট্রির মাধ্যমে তার কাছ থেকে নিতে হইবা জায়গাটা। আর যদি মৌখিকভাবে আপনারা কিতা করেন যে বইনে টাকা দিলেইলা আর আপনি কিতা করলা জায়গাটা নিলা গিয়ে আপনার দখলে বা আপনার আয়ত্তে নিলা গিয়ে, তো এটার কোনো আসলে আইনানুক কোনো ভ্যালু নাই, কোনো ধরনের আইনানুক সাপোর্ট আপনি পাইতা নাই। কারণ দেখা যাইব আপনার বইন জীবিত থাকা অবস্থায় হয়তো আপনার কাছে দাবি করলা না টাকার, যেহেতু নিশ্চয় গিয়া টাকার বিনিময়ে আর কিতা করলা না জায়গার দাবি করলা না, কিন্তু দেখা যাইব বইনের অবর্তমানে যখন আপনার বইন মারা যাইব তখন কিন্তু বইনের ছেলে বা মেয়ের যারা আছে তারা কিন্তু আপনার কাছে আবার দাবি উঠাইতে পারে যে তারা মায়ের জায়গার লাগি। তো আসলে কিতা করবা বইনের জায়গা নিতে পারবা, কোনো সমস্যা নাই। নিতে হইলে কিন্তু বইনরে সম্মত করিয়া আসলে বইনের জায়গা যতটুকু তাই পাইন তার কাছ থেকে দলিল রেজিস্ট্রির মাধ্যমে কিন্তু তার জায়গাটা নিতে পারবা। তবে যদি আপনি কিতা করেন টাকা দিলেন বইনরে আর মনে মনে কইলেন যে জায়গাটা আমি নিছি কি আমি ফাইলাইছি বা আমার কন্ট্রোলে আইছে, তো এটা কোনো ধরনের আইনানুগ সাপোর্ট আপনি পাইতে নাই। বিষয়টা আসলে অনেকে জানতে চায় তাই আমি জানাইয়া দিলাম, যারা জানেন না তারা আসলে জানলাম বিষয়টা।